তো হিতাকাঙ্ক্ষী হওয়া, আন্তরিক হওয়া, হিত কামনা করা, কল্যাণ কামনা করা, এটা শুধু আমার আত্মীয়, আমার পরিবার, আমার বংশ, আমার দল, এদের জন্য নাকি সকল মুসলমানের জন্য? সকল মুসলমানের জন্য। তখন আপনার মধ্যে দ্বীন আসবে। আর দ্বীন ওয়ান নাসিহা লিল্লাহি ওয়ালি ওয়ালি রাসূলিহি ওয়ালি আইম্মাতিল মুসলিমিনা ওয়া আম্মাতিহি, আল্লাহর জন্য, আল্লাহর রাসূলের জন্য, সমস্ত মুসলমানদের জন্য এবং মুসলিম রাজা বাদশার জন্য। খামোখা মুসলিম রাজা বাদশাদের সমালোচনায় না যাওয়া। দোষ ত্রুটি আছেই, বাদশা হয়ে গেছে, বস তাকে মেনে নেওয়া। হ্যাঁ, যখন সে আল্লাহ আল্লাহ রাসূলের বিরুদ্ধে যায়, কোরআন হাদিসের বিরুদ্ধে যায়, তখন তো সেটা মানা যাবে না। কিন্তু অযথা মুসলিম রাজা বাদশাদের পিছনে লেগে না থাকা। আল্লাহ তারা বাদশা বানাইছেন, হয়তো সে আপনার দলের থেকে হয় নাই, আরেক দলের থেকে হয়েছে, হয়ে তো গেছে, এখন তো সে বাদশা, তাকে মানতে হবে। তার আইন মেনে নেওয়া, তার শাসন মেনে নেওয়া, তাকে সম্মান করা, তার কল্যাণ কামনা করা, তার জন্য দোয়া করা। হয়ে গেছে সে মন্ত্রী, হয়ে গেছে এমপি, এখন বস তার জন্য দোয়া করা, তার প্রতি আন্তরিক হওয়া, আল্লাহ যেন তাকে সংশোধন করে দেন, সে যেন ভালো পথে থাকে। আমরা তো সমস্ত মুসলমানদের জন্য দোয়া করি না। দোয়ার ক্ষেত্রে আমাদের কৃপণতা, দান সৎকার করার ক্ষেত্রে কৃপণতা। এমনি তো দেখি আমার দিকে তাকাইয়া সবাই বয়ান শুনে, যখন কালেকশনের কথা কই তখন তো এই ডাইনে তাকায়, বামে তাকায়, চেহারা কালো হয়ে যায়, নিচের দিকে তাকায় বসে থাকে। টাকা পয়সা লইয়া কয়জন কবরে গেছে, কয়জন টাকা পয়সা নিয়ে কবরে গেছে।